আমি যদি এই কন্টেন্টের মাধ্যমে বলি কাট করলে এরকম অনেক মিলিয়ন ভিউ হবে। আমি নাকি মানুষের নাম নিয়ে ভিউ কমাই। গাইস আজকে আমরা এই ভিডিওতে দেখতে চলেছি থটস অফ বেলাল ওমরান ফায়ার একটা ভিডিওর মাধ্যমে রোস্ট করছে, আর এটা নিয়ে অনেক মানুষ অনেক রকমের তথ্য দিলেও ওমরান ফায়ার সরাসরি মুখ খুলেছেন। আর বন্ধুরা, থটস অফ বেলাল বগুড়া গিয়ে পাবলিকের গণদোলাইয়ের শিকার হলেন। কি কারণে গণদোলাইয়ের শিকার হলেন থটস অফ বেলাল, তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। তো কথা আমারে শুরু করা যাক। এদিকে ওমরান ফায়ার এমন একটা ভয়েস দিয়েছে থটস অফ বেলালকে নিয়ে, যেটা শুনে সত্যি খারাপ লেগেছে। তো ওমরান ফায়ার কি ভয়েস দিয়েছে সেটা আপনাদের সামনে উপস্থাপন করব। তো কথা বেশি না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। আর গাইস, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশেই থাকবেন। গাইস, ওমরান ফায়ার নতুন ভিডিও আপলোডের পরে ওমরান ফায়ারকে অনেক মানুষই হেট করা শুরু করেছে। গাইস, কারণটা কি জানেন আপনারা? কারণ হচ্ছে ওমরান ফায়ার নতুন ভিডিও আপলোড করেছে, আর সেখানেই থটস অফ বেলালকে ওমরান ফায়ার রোস্ট করেছে। তো ওমর ভাইয়ের ভিডিওতে শিক্ষামূলকভাবে রোস্ট করা হয়েছে, কিন্তু এটা অনেকেই বোঝে নাই। এখানে থটস অফ বেলালকে রোস্ট করা হয়েছে। কেন রোস্ট করা হয়েছে জানেন কি আপনারা? কারণ হচ্ছে থটস অফ বেলাল তার এক ভিডিও করার জন্য 10,000 টাকা চেয়েছিল। তো চলুন আমরা থটস অফ বেলালের মুখ থেকে শুনে আসি সে কত টাকা চেয়েছিল। 24 ঘন্টার জন্য 10,000 টাকা পেমেন্ট নিব। সো ওয়ান ডেজ আমার সাথে করতে পারবে, টাইম স্পেন্ড করতে পারবে। তার সাথে থেকে ভিডিও বানাতে গেলে প্রতিদিনের জন্য 10,000 টাকা পেমেন্ট করতে হয়। এজন্য পাবলিক তাকে উড়োদুরা মার দিচ্ছে এবং রোস্ট করতেছে। শুধু তাই নয়, 3 মাসে 44 লাখ টাকা ইনকাম দেখে অনেকে কাজকর্ম বাদ দিয়ে কন্টেন্ট জগতে ঢুকে তারা নিঃস্ব হয়ে গেছে। আর এই সুযোগটা কাজে লাগিয়ে তিনি প্রতিজনের কাছ থেকে 10,000 টাকা করে পেমেন্ট নিচ্ছেন। থটস অফ বেলাল ভাই অনেক মানবিক কাজ করেছেন, এজন্য অনেকেই তাকে অনেক ভালোবাসে। কিন্তু মূল কথা হচ্ছে তিনি একদিনের জন্য ভিডিও বানাতে গেলে 10,000 টাকা পেমেন্ট নেয়। 3 মাসে 44 লাখ টাকা ইনকাম দেখে অনেকেই চাকরি বাকরি ছেড়ে তারা এই জগতে এসেছেন। যখনই 10,000 টাকা পেমেন্ট চায় তখন তাদের শখের জিনিসগুলো বেছে তাকে দিতে হয়। আর এই জন্যই ওমরান ফায়ার তার নতুন ভিডিওতে থটস অফ বেলালকে রোস্ট করেছেন। বিষয়টা বুঝিয়ে বলি, ওমরান ফায়ার যদি কোনো অনৈতিক কাজ দেখেন তখন তার বিরুদ্ধে কথা বলেন, আর সেই যেই হোক, তাতে কেউ কিছু বলে তার কিছু আসে যায় না। আর এটাই হচ্ছে ওমরান ফায়ার। তো গাইস, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন থটস অফ বেলালকে ওমরান ফায়ার রোস্ট করেছেন কেন। তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।